বর্তমান সময়ে চর্মরোগ একটা অত্যন্ত বিরক্তিকর একটা ভয়াবহ একটা অবস্থা ছড়িয়ে গেছে। তো এই ঘা বাচ্চা চুলকানি থেকে বের করে আসার জন্য বা চর্মরোগ থেকে বের হয়ে আসার জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আপনার এই ঘা বাচ্চা চুলকানিকে চিরদিনের জন্য স্থায়ীভাবে ভালো করতে সক্ষম। এরকমই 2-4টি ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনার এই ঘা বাচ্চা চুলকানিকে অতি দ্রুত ভালো করতে সক্ষম এবং আপনি স্থায়ীভাবে একটা সমাধান আপনি এখানে পেয়ে যাবেন। তো আসলে ঘা পাশা চুলকানির কথা যদি বলা হয়, তাহলে সর্বপ্রথম যে ওষুধটির নাম আসে তার নাম হলো সালফার। তো এই সালফার নামক হোমিওপ্যাথিক ওষুধটির একটা ব্যাপার হলো যে এটা সাধারণত যে সমস্ত রোগ সহজে ভালো হয় না, বিভিন্ন ধরনের ওষুধপাতি খাওয়ার প্রয়োজন হয়েছে, অনেক ধরনের ওষুধ খাইছেন, বিভিন্ন ধরনের মলম টলম অনেক হাবি জাবি ব্যবহার করে রোগটার একদম বলা চলতে রীতিমতো বিকৃত করে ফেলেছেন। তো এইরকম একটা পরিস্থিতি থেকে বের করে আনে সুস্থ সবল হওয়ার জন্য আপনার সালফারের বিশেষ রকম কার্যকরী এবং খুবই ভালোভাবে এই ওষুধটি কাজ করে। তবে এই ওষুধটি খাওয়ার পরে বেশিরভাগ রোগ প্রথম দিকে বেড়ে যায় এবং রোগ বৃদ্ধি পায়, তবে পরবর্তীতে এটা আবার আস্তে আস্তে কমে একেবারে সেরে যায়। তো এই ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে ব্যবস্থা নেওয়া উচিত। এরপরে যে চুলকানি ঘা পাশাটি হয় সেটা হলো যে আপনার দেখা যায় যে চামড়া বিভিন্ন জায়গায় মোটা ফাটা ফাটা ভাব, ভিতর থেকে কষ চলে আসে, একদম মধুর মতন আঠা আঠা, এরকম লক্ষণ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আসলে অত্যন্ত পরীক্ষিত ওষুধ নাম হলো গ্রাফাইটিস। এই গ্রাফাইটিস কিন্তু খুব ভালোভাবে আপনার এই প্রবলেমটি সলভ করতে পারে। এছাড়াও আমরা যেটাকে অ্যালার্জি বলে চিনি, সেই আমবাত ভালো করার জন্য কিন্তু হোমিওপ্যাথিতে অনেকগুলো পরীক্ষিত ওষুধ রয়েছে। এই পরীক্ষিত ওষুধগুলোর মধ্যে একটা হলো অ্যাপিস মেল, যেটা মূলত শরীরে ফুল ফুটানোর মতো চুলকায়, মানে হাত না দেওয়া তো শান্তি লাগে না, জায়গাটা কেমন গোলাপি কালার হয়ে গেছে, প্রচুর চুলকায়, অসম্ভব রকমের চুলকায়। এই লক্ষণ থেকে বের করে আসার জন্য অ্যাপিস মেল অত্যন্ত কার্যকর, খুবই ভালো কাজ করে। এছাড়াও আর্সেনিক অ্যাল্প নামক একটা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, এটাও কিন্তু ঘা পাশা চুলকানিতে প্রচুর চুলকায়, অসম্ভব চুলকায়, চুলকার শেষে প্রচন্ড রকমের জ্বালা পোড়া করে। এই লক্ষণের ক্ষেত্রে কিন্তু আর্সেনিক অ্যাল্প একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, খুবই ভালোভাবে কাজ করে। এটা সঠিক নিয়মে আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে দ্রুত আপনি এটা থেকে মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও আসলে অনেকগুলো ওষুধের মধ্যে অন্যতম একটা হলো যে তাদের শরীরে প্রচন্ড পচা পচা দুর্গন্ধ হয়, শরীর ঘামে, সেই সাথে ঘা পাশা চুলকানি রয়েছে, সার জীবন ভর ঘা পাশা চুলকানি ভালো হয় না, পুরোভাবেই সম্ভব হয় না। এই লক্ষণ যদি থাকে তাহলে সরিনাম হোমিওপ্যাথির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঔষধ। এই লক্ষণে কিন্তু সরিনাম খুবই ভালোভাবে কাজ করে। এই পুরাতন রোগ ভালো করার জন্য সরিনামের বিশেষভাবে কার্যকরী। এছাড়াও হোমিওপ্যাথিতে আরো অনেকগুলো ওষুধ রয়েছে, তার মধ্যে একটা হলো মেজোডিয়াম। মেজোডিয়াম এই ওষুধটি কিন্তু আসলে এমন একটা লক্ষণ যে খুবই চুলকায়, উপরে চলটা পড়ে, চলটাটা তখন তুলে ফেললে নিচে দেখা যায় যে আপনার পুঁজ বা ময়লা রয়ে গেছে। এই লক্ষণের ক্ষেত্রে মেজোডিয়াম একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুবই ভালোভাবে এই সমস্যাটি সমাধান করতে সক্ষম। হোমিওপ্যাথিকের আসলে বিভিন্ন রকমের ওষুধ রয়েছে, বিভিন্ন রকম কার্যকরী ওষুধ রয়েছে। এই ওষুধগুলো আসলে সবচাইতে বেশি ভালো মানে ব্যাপার হবে যদি আপনি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে আপনার রোগ অনুযায়ী সঠিক ওষুধটি যদি আপনি সিলেক্ট করে তারপর সঠিক ওষুধটি যদি সেবন করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে খুবই ভালো একটা সমাধান পেয়ে যাবেন। অন্যথায় এখান থেকে আসলে বের হয়ে আসা অনেকটা কঠিন ব্যাপার। কিন্তু যত পুরাতন চর্মরোগী হোক না কেন, হোমিওপ্যাথিতে এটা অত্যন্ত কার্যকরী সব রেজাল্ট রয়েছে, অত্যন্ত কার্যকরী সব উপকার রয়েছে। সেটা পেতে গেলে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক ওষুধ যাচাই করে সেবন করলে তবেই আপনি মুক্তি পাবেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।